আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলু দিয়ে আপনাদেরকে পাখির বাসা তৈরি করে দেখাবো। আর এই পাখির বাসা নাস্তাটি কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। একবার এই নাস্তা তৈরি করলে আপনাকে কিন্তু বারবার তৈরি করতে হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। মিডিয়াম সাইজের আলু একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে ম্যাশ করেছি। তো এখন এই আলুগুলো থেকে খুব অল্প পরিমাণে আমি তুলে একটা আলাদা বাটিতে করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। তো চাট মশলা না থাকলে আপনারা ধনের গুঁড়ো অথবা জিরার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এইবার এই সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আলুগুলোকে আমি 4টা ভাগ করে নিয়েছি। এখন হাতে সামান্য পরিমাণে তেল মেখে এই আলুগুলো থেকে আমি একটা একটা করে বাটির মতো করে তৈরি করে নিব। তো আপনারা যদি পরিমাণে আরও বেশি করতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি করে আলু নিলেই হবে। তো আমি যে পরিমাণে আলু নিয়েছি তা দিয়ে আমি আজকে 4টি স্ন্যাক্স তৈরি করব। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি এটা কিভাবে করছি। এটা একদমই ইজি। তো এভাবে আমি বাটির মতো করে আলুটাকে তৈরি করে নিচ্ছি আর ভিতরে একটু গর্তের মতো রাখছি। আর এই একইভাবে আমি সবগুলো বাটি তৈরি করে নিব। আলু দিয়ে 4টা বাটি আমি তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। তো এটা আলুটাকে কোট করার জন্য আমার লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। এখানে আমি প্যাকেটের যে চিকন পাকিস্তানি সেমাইটা কিনতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। তো যেহেতু এই স্ন্যাক্সটার লুক হবে একদম পাখির বাসার মতো, তাই অবশ্যই এই চিকন সেমাই দিয়ে এটা কোট করতে হবে। তো এবার আমি একটা করে বাটি প্রথমে যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছি এর মধ্যে ডিপ করে নিব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব সাবধানে তুলে এটাকে এই সেমাইয়ের মধ্যে ভালোভাবে কোট করে নিব। সেমাইটা লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন পুরো বাটিটার মধ্যেই খুব ভালোভাবে সেমাই দিয়ে কোট হয়ে যায়, তা না হলে এর লুকটা সুন্দর আসবে না। তো আপনারা অবশ্যই ভালোভাবে পুরো বাটিটার মধ্যে সেমাইটা লাগিয়ে নেবেন। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে আমি এটা কিভাবে করছি। সবগুলো বাটি তৈরি করে নিয়েছি, এখন চলে যাব এগুলো ফ্রাই করতে। চুলায় একটা প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। তো তেলগুলো কিন্তু খুব বেশি গরম করতে হবে না, বেশি গরম হয়ে গেলে দেখা যাবে যে উপরের সেমাইটা খুব সহজেই পুড়ে যাবে। তো মোটামুটি গরম করার পর আমি এগুলোকে তেলে দিয়ে দিব এবং একটু লো হিটেই আস্তে আস্তে করে এই সেমাইয়ের বাটিগুলোকে ভেজে নিতে হবে। 3-4 মিনিট এই সাইডটা ভাজার পর এখন এগুলোকে উল্টিয়ে দিব এবং একইভাবে দুটো সাইডই ভালোভাবে ভেজে নিব। তো আমার সেমাইয়ের বাটিগুলো কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। সেমাই দিয়ে কোট করার কারণে কিন্তু এই আলুর বাটিগুলোকে দেখতে অনেকটাই পাখির বাসার মতো লাগছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা করে টমেটো কেচাপ। সবগুলো বাটিতে টমেটো কেচাপ দেওয়ার পর এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা করে পুদিনা পাতা। তো আপনারা পুদিনা পাতা অথবা ধনে পাতা যেটা ইচ্ছা ডেকোরেশনের জন্য সেটাই ব্যবহার করতে পারেন, কারণ এভাবে পাতা দিয়ে দিলে দেখা যাবে যে পাখির বাসার লুকটা আরও সুন্দরভাবে ক্রিয়েট হবে। শুরুতেই আমি কিছুটা আলু আলাদা করে তুলে রেখেছিলাম, তো সেই আলুগুলো দিয়ে আমি এরকম ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিয়েছি যা পাখির বাসায় ডিমের কাজটা করবে। তো সেই একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি।
আমি প্রত্যেকটা বাটির ভিতরেই টমেটো কেচাপ দিয়ে তারপর পুদিনা পাতা দিয়ে দিয়েছি এবং এর উপরে আলু দিয়ে ছোট ছোট ডিমের মতো তৈরি করে দিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এটা দেখতে কিন্তু অনেকটাই পাখির বাসার মতো লাগছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।